বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত আসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আর খুব বেশি দূরে নয়। এইবার টুর্নামেন্টটি হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই হিসাব নিকাশ শুরু করে দিয়েছে যে কে জিতবে, কে বাদ পড়বে আর কারাই বা থাকবে শেষ চারে। আজকের ভিডিওতে বলবো এমন 4টি দলের কথা যারা সম্ভাব্য সেমিফাইনালিস্ট। পরিসংখ্যান, ফর্ম আর তারকাদের পারফরমেন্স বিশ্লেষণ করে করা হয়েছে এই লিস্ট। এই লিস্টে প্রথমেই যে নাম আসবে তা হলো ইংল্যান্ড। ইংল্যান্ড সবসময় আন্ডার অ্যাচিভার নামে পরিচিত হলেও গত কয়েক বছর ধরে তারা তাদের ফুটবলে আনছে নতুন মাত্রা। 2018 বিশ্বকাপের সেমিফাইনাল, 2021 ইউরো ফাইনাল ও 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এই 3 বড় আসরে ইংল্যান্ড লড়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। তবে এইবার ইংল্যান্ড দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মিডফিল্ড ও ফরওয়ার্ড লাইন। জুড বেলিংহাম, যার 2023-24 মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে গোল কন্ট্রিবিউশন ছিল 35টি। আমরা এই স্ট্যাট দ্বারাই বুঝতে পারি যে তার জন্য ইংল্যান্ড দল কতটা বেনিফিটেড হবে। তাছাড়া হ্যারি কেন, সাকা, ফোর্ডেনদের মতো খেলোয়াড়রা ইংল্যান্ডের অ্যাটাকিং সাইডকে ভয়ঙ্কর করে তুলেছে। সেই সাথে ইংল্যান্ড বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে অবস্থান করছে। বর্তমান ফর্ম বিবেচনা করলে ফ্রান্সকে এই লিস্টে অবশ্যই রাখতে হবে। ফ্রান্স হলো সেই দল যারা 2018 সালে বিশ্বকাপ জয় করে এবং 2022 সালের ফাইনালে ট্রাইবেকারে হেরে রানার আপ হয়। তাদের স্কোয়াডে একদিকে যেমন রয়েছে কিলিয়ান এমবাপ্পে, তেমনি আছে অভিজ্ঞ গ্রিজমান, বার্নার্ডো কামাভিঙ্গা এবং চোয়ামিনির মতো প্রতিভাবান মিডফিল্ডার। 2023-24 মৌসুমে এমবাপ্পে পিএসজির হয়ে করেছিলেন 48টি গোল। দেশের হয়েও তার গোল করার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এছাড়াও ফ্রান্সে রয়েছে বিপুল বেঞ্চ স্ট্রেংথ, অর্থাৎ প্রথম একাদশ না খেললেও পরের খেলোয়াড়রা যে কোনো দলকে হারাতে সক্ষম। ফিফা র্যাঙ্কিং এর 2য় স্থানে থাকা এই দলটির আবারও বিশ্বকাপের সেমিফাইনালে যেতে তেমন একটা বেগ পেতে হবে না। স্পেনের বর্তমান ফর্ম বিবেচনা করলে যে কেউই বলে দিতে পারবে তারা পরবর্তী বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। যদিও 2010 বিশ্বকাপের পর তাদের পারফরমেন্স কিছুটা নড়বড়ে ছিল, কিন্তু এখন আবারও তারা তাদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে। 2023-এর ন্যাশনস লিগ জয় ও 2024-এর ইউরো জয় দেখেই সেটা স্পষ্ট। তাদের দলে রয়েছে লামিন ইয়ামাল, যে মাত্র 16 বছর বয়সে বার্সেলোনা ও স্পেনের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে গিয়েছিল। সঙ্গে রয়েছে পেদ্রি, গাভি, রদ্রির মতো পারফেক্ট টিকি-টাকা প্লেয়ার। স্পেনের বল দখলের গড় 65%-এরও বেশি। তাই এই স্পেন দলকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই, কারণ তারা যখন ছন্দে থাকে তখন কোনো দলই তাদের সামনে টিকতে পারে না। বর্তমান ফর্ম যদি বিবেচনা করি তাহলে আর্জেন্টিনা থাকবে এই তালিকার সবার উপরে। 2021 সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে 28 বছরের ট্রফি খরা কাটায় তারা। এরপর 2022 কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে জয় করে বিশ্বকাপ। এই জয়ের ধারা অব্যাহত রেখে তারা 2024-এর কোপা আমেরিকাও জেতে। সেই জয়ের আত্মবিশ্বাস ও ইউনিটি নিয়েই তারা নামবে 2026 আসরে। মাঠে আছে তরুণদের সঙ্গে অভিজ্ঞদের চমৎকার সমন্বয়। এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, ম্যাকালিস্টার, থিয়াগো আলমাদারা যেমন তরুণ শক্তি যোগাচ্ছে, ঠিক তেমনি অভিজ্ঞতা নিয়ে মাঠে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ, ডিপল ও লিওনেল মেসিরা। শেষ 20 ম্যাচেই আর্জেন্টিনা জয় পেয়েছে 17টি। তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় বিশ্বকাপ অভিজ্ঞ কোচ স্ক্যালোনির পরিকল্পনা ও ট্যাকটিক্স আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপের শেষ চারে নিয়ে যাবে।